আসসালামু আলাইকুম বন্ধুরা। এবার নিরাপত্তাজনিত কারণে আসিফ নাহিদদের হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ডিবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠার পর রাতে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তাজনিত কারণে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার রাতে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান হারুনার রশিদ বিবিসি বাংলাকে নিশ্চিত করেন ওই ছাত্রনেতারা তাদের হেফাজতে রয়েছেন। যদিও বিকালে যোগাযোগ করা হলে মিস্টার রশিদ বিবিসি বাংলাকে বলেছিলেন এ ব্যাপারে তারা কিছুই জানেন না। সাদা পোশাকে তো যে কেউ নিতে পারে, বিবিসি বাংলাকে বলেন তিনি। শুক্রবার বিকালে নাহিদের বাবা বদরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, হাসপাতালের থেকে ডিবি পুলিশের পরিচয়ে কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। নাহিদের বাবা অভিযোগ জানানোর পর হাসপাতাল সূত্রেও খবর সত্যতা মিলে। তারা তিনজন বাংলাদেশের রাজধানী ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছিলেন, একটি গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে তাদের রিলিজ করিয়ে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, বিকেল 4টার দিকে কয়েকজন লোক এসে কর্তব্যরত নার্সের কাছে নিজেদের একটি গোয়েন্দা সংস্থার লোক হিসাবে পরিচয় দেন। নিজেদের পরিচয়পত্রও দেখান। সিস্টারের কাছে এসে বলেন ওনাদেরকে রিলিজ দেওয়ার ব্যবস্থা করেন। সিস্টার তখন বললেন, যে প্রফেসরের আন্ডারে আছে তিনি না বললে তো আমি রিলিজ করতে পারি না, যোগ করেন ওই কর্মকর্তা। পরে সেই অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করা হয়। গুরুতর কোনো শারীরিক জটিলতা না থাকায় সংশ্লিষ্ট অধ্যাপক রিলিজের অনুমতি দেন। রিলিজ দিতে বাধ্য বা জোর করা হয়েছে কিনা এমন প্রশ্নে হাসপাতালের কর্মকর্তা বলেন, কিছুটা ফোর্স তো করেছেই, কারণ আমরা তো রিলিজ দেই নাই, তাদের প্রয়োজনে দিতে হয়েছে। আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম এর আগেও নিখোঁজ হয়েছিলেন। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে নেতৃত্বের সামনের সারিতে দেখা গেছে তাদেরকে। 23 জন সমন্বয়ক থাকলেও যে কয়জন গণমাধ্যমে 23 জন সমন্বয়ক থাকলেও যে কয়জন গণমাধ্যমে পরিচিতি পেয়েছিলেন তাদের মধ্যে এই দুইজন ছিলেন। গত 20 জুলাই শুক্রবার মধ্যরাতে নন্দীপাড়ার এক বন্ধুর বাসা থেকে মিস্টার নাহিদকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তার বাবা। ওই রাতেই নিকেতন থেকে মহানগর আবাসিক এলাকার দিকে যাওয়ার পথে আসিফ মাহমুদকেও তুলে নিয়ে যাওয়ার হয় বলে মুক্তি পাওয়ার পর দাবি করেন তিনি। 22 জুলাই রোববার খোঁজ মেলে নাহিদ ইসলামের। মুক্ত হওয়ার পর নাহিদ ইসলাম জানান, তুলে নিয়ে যাওয়ার সময় ওই বাসার নিচে পুলিশ ও বিজিবির গাড়ি সহ 3-4টি গাড়ি ছিল। সেখানে থাকা একটি প্রাইভেট কার বা মাইক্রোবাসে তাকে উঠানো হয়। সেই সময় 3 থেকে 4 স্তরের কাপড় নিয়ে আমার চোখ বাঁধা হয় এবং হ্যান্ডকাপ পরানো হয়। কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে আমাকে একটি বাড়ির রুমে নেওয়া হয়। আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আমার উপর মানসিক ও শারীরিক টর্চার শুরু করা হয়, যোগ করেন মিস্টার ইসলাম। তিনি বলেন, এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই, এরপর আমার কোনো স্মৃতি নাই। নাহিদ ইসলাম বলেন, রোববার ভোরে 4টা থেকে 5টার দিকে পূর্বাঞ্চল এলাকার আমার জ্ঞান ফেরে। পরে আলো ফুটলে কিছু দূর হেঁটে একটি সিএনজি নিয়ে বাসায় চলে আসি। এরপর তিনি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। আঘাতের কারণে তার 2 কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেঁধে আছে বলে বিবিসিকে জানিয়েছিলেন নাহিদ ইসলাম। ডিবি পরিচয়ে কোনো একটি রাষ্ট্রীয় বাহিনী তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। যদিও মিস্টার ইসলাম এই অভিযোগের বিষয়ে বিবিসি বাংলার পক্ষ থেকে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানেন যে তাকে আটক বা ছেড়ে দেওয়ার সম্পর্কে তারা কিছু জানেন না।